সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট মন্ত্রী পরিষদের সামনে দাঁড়ায় বলেন, মন্ত্রীরা তোমাদের মধ্যে কে আছো? রানী বিলকিস আমার রাজ দরবারের ভিতরে ঢোকার আগে তোমাদের ভিতরে কে আছে? রানী বিলকিসের সিংহাসন সুদূর ইয়ামান থেকে ফিলিস্তিনে আমার সামনে এনে উপস্থিত করবা বলো। ওই সময় একটা জিন, আল্লাহর কোরআন বলতেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হুজুর, জিনদের মধ্যে ইফরিত জিন সবচেয়ে বড় জিন, শক্তিশালী জিন, হাত তুলে বলল, গো নবী, আমি সুলাইমান আলাইহিস সালাম আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারি। তার মানে বোঝা গেল জিনদের ভিতরে বুজুর্গ জিন আছে, জিনদের ভিতরেও আল্লাহওয়ালা জিন আছে, ঠিক কিনা? আল্লাহওয়ালা না থাকলে তো কোরআনে আল্লাহ এইভাবে তার পরিচয় দিত না। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওগো নবী, আমি ইফরিত আপনার সামনে দাঁড়াইলাম, আমি পারি সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারি। তখন সুলাইমান ডাক দিয়ে বললেন, কত সময় লাগবে? বলে, আন তাকুমা মিন মাকামিক, আপনি বসে রইছেন, শুধু উঠে দাঁড়াবেন, বসা থেকে দাঁড়াবেন, এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দিতে পারি। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু বসা থেকে দাঁড়াবেন, শুনে যাবেন, শুধু বসা থেকে দাঁড়াবেন, এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে নিয়ে আসতে পারি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আরো কম সময়ের ভিতরে কে পারো? তখন আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমি যারে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, কিতাবের জ্ঞান। আমার দিকে তাকান, কিসের জ্ঞান? কিতাবে। জোরে না, আরো জোরে। কিতাবে। বুঝাই, রাত বেশি তো এই জন্য প্রশ্ন করতেছি। রাত বেশি ঘুম, ওয়াজ বুঝবেন না, সকালবেলা ঘুম হুজুরে কি ওয়াজ করলো, শেষ ফরিদের সামনে আনলাম, কি ওয়াজ করলো? আপনি তো অর্ধেক ঘুমাইছেন, অর্ধেক চাই রয়েছেন, এটা তো আপনার রুশ নাই। ভালো করে বুঝেছেন, কিতাবের জ্ঞান। একসাথে বলেন, কিসের জ্ঞান? কিতাবের দুই ধরনের জ্ঞান, একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। ইলমে জাহির হলো আলিফ বা তা সা জিম হা খা। ইলমে জাহির হলো আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এটা হচ্ছে ইলমে জাহির। আর ইলমে বাতিন হলো আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, আলিফ লাম রা, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ। আজ পর্যন্ত অর্থ কেউ করতে পারছে? এইটা ইলমে বাতিন। ইলমে বাতিন নাহি যারো, হাসরে সে অন্ধরা। এই আমার দিকে তাকান, জিম দিন না। ইলমে বাতিন, এটা হুজুর কেবলার শের, কি মনে আসেনি? ইলমে বাতিন নাহি যারা, হাসরে সে অন্ধরায়। ইশকে খুদা নাহি যারো,
দোজখেতে সেই রয় ওরে এশকে খুদা নাহি যারো দোজখেতে সেই রয়। বগুড়াবাসী শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন, ইলমে বাতিন আলিফ লাম মিম। কেউ জানে না, কেউ জানে না। যিনি পাঠাইলেন তিনি জানেন, যিনি নিয়ে আসলেন জিব্রাইল তিনিও জানেন না, যার কাছে পাঠাইলেন শুধু তিনি জানে। মারহাবা কোন আরো জোরে। কাপড় কিনেন কি কিনেন না? কাপড়ের ভিতর কোন একটা নাম্বার লেখা থাকে, নাম্বারটা দেখে কিন্তু দোকানদার কাপড়ের দাম বলে। কি কথা কন না কা? অনেক সময় দাম মনে না থাকলে ওই কাপড়ে একটা নাম্বার আছে, ওই এটার নাম হচ্ছে কোড নাম্বার, গোপন কোড। এই কোড দেখে দোকানদার বলে দেয় কাপড়ের দাম আছে ৩৫০০ টাকা, অর্থাৎ সে ১০০০ টাকা লাভ ধরে তারপরে দাম কয়। কাস্টমার কমাইতে কমাইতে ৫০০ টাকায় নিয়ে এসে কয় ৩০০০ দিব, ২৮০০ দিব, ২৭০০ দিব। যখন ২৮০০ কয় তখন দোকানদার চিন্তা করে আমার ৩০০ থাকবে, আচ্ছা ঠিক আছে নিয়ে যান। ওই যে কোড নাম্বার, আল্লাহর এবং নবীজির মাঝখানে একটা গোপন মারিফতি কোড আছে, কোডের নাম আলিফ লাম মিম, আলিফ লাম র। দুনিয়ার কেউ জানবে না, শুধু আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে। এর মাঝখানে আর কেউ জানে না। তবে এখন আল্লাহর কিছু পেয়ারা ওলিরা নবীর পক্ষ থেকে জানে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। সমস্যা আরে তোমরা করছস কি? এটা তো সে মান্দা আমলের তা, এই ব্রিটিশ আমলে চলে গেছে, সিস্টেম তো এখন নাই, নিত্য নতুন করে এলাইছে, ডেট ফেল হয়ে গেছে বুঝছেন। ব্রিটিশ আমলের সিস্টেম আর কি, ওটা তো এখন আর চলে না, ডাইরেক্ট মেরে দেয়। ডাইরেক্ট ছিল ওয়াজও ডাইরেক্ট, তোর লাইনও ডাইরেক্ট দিয়ে দিই, যা ঝামেলা শেষ। ডাইরেক্ট মেরে দে, ও আর শেষ অনেক মারামারি করবো, সব বন্ধ করে দিস না, পরে আর এক বিপদে পড়বো। একটু জিকির করেন মোহাম্মতে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে আওয়াজ তুলে জীবন মরণ সাধন কর, জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। আল্লাহ আল্লাহ হেলা করে হারাইলে না পাইবার জীবন গেলে, হেলা করে হারাইলে না পাইবার জীবন গেলে, তরিকা নিলে বেঈমানি যাবে ঠিক হবে ঈমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। আল্লাহ আল্লাহ
জীবন মরণ সাধন কর, জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। আল্লাহ আল্লাহ মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্ধরে মুর্শিদের সনে, আরে প্রেমের দড়ি বান্ধরে মুর্শিদের সনে। আল্লাহ 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 বানাইল আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মা দিয়ে নার সনে। আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মা দিয়ে নার সনে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাহমত রোমার দিন। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাহমত রোমার দিন। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধরে মা দিনার সনে। আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে ওই কিতাবধারী লোকটি যাকে বলা হয় ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সূরা নাম হলে আল্লাহর কোরআন বলতেছে। তখন এই কিতাবধারী লোকটা, তার নাম ছিল আসিফ বিন বারখিয়া, সুলাইমান নবীর সাহাবী। তিনি ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান গো, আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারি। কত সময় লাগবে?
বলে আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, শুধু চোখের পলক মারবেন, পলক পলক মারতে দেরি হবে। সুলাইমানের ওই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে আসতে দেরি হবে না, একটা জবান বন্ধ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। আর বলতেছি, আরো জোরে বলেন। চোখের পলকে যদি একজন আল্লাহর ওলি সুলাইমান আলাইহিস সালামের উম্মত, ওই উম্মত থেকে এই উম্মতের মর্যাদা 70 গুণ বেশি। জোরে, ওই উম্মতের পাওয়ার থেকে এই উম্মতের পাওয়ার 70 গুণ বেশি। কত গুণ? জোরে জোরে। তাহলে চোখের পলকে যদি উনি সিংহাসন এনে দিতে পারে, আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহ কোরআন বলতেছে চোখের পলকে নিয়ে আসলো, চোখের পলকে আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, শুধু চোখের পলক মারবেন, এই পলকের ভিতরে আমি নিয়ে চলে আসবো। 1 সেকেন্ডের ভিতরে যদি হাজার হাজার মাইল দূর থেকে এই সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ, যদি হযরত রানী বিলকিসের রাজপ্রাসাদ, যদি হযরত আসিফ বিন বারকিয়া তিনি যদি এনে দিতে পারে, তাহলে আপনি বুঝেন তো এই নবীর উম্মতের পাওয়ার 70 গুণ মর্যাদা বেশি। উনি যদি চোখের পলকে নিয়ে আসতে পারে, তাহলে এই উম্মতের পাওয়ার কি পরিমাণে হতে পারে। উনি তো চোখের পলকে আনবে, এই উম্মতের পলক লাগবে না, পলক লাগবে না, তারা চোখের ইশারায় কাজ সেরে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যাই নামাজ বিছাই দিল, নদী ডুবাইল না, এই জন্য আনার সাগরের পানি লুটার ভিতরে নিয়ে চলে আসলো, সাগর খুঁজে পাওয়া গেল না। এই জন্য পাহাড় ইশারা করার পরে পাহাড় বসে গেল না, গাছ হেঁটে হেঁটে সালাম দিয়ে গেল। আহা, বনের পশুরা দাঁড়ায় যাইতো সাহায্য করতেই ওলিদেরকে, আল্লাহর কালেমা প্রচার করার জন্য আল্লাহর ওলিরা তামাম দুনিয়ার মধ্যে এমন ভাবে ছড়িয়ে গেলেন, পৃথিবীতে তাদের জন্য আমার আল্লাহ নদীকে রাস্তা বানাই দিলেন। জঙ্গলার প্রাণীগুলি পর্যন্ত তারা জঙ্গল ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেল। এটা হলো আধ্যাত্মিক ক্ষমতা, ইলমুম মিনাল কিতাব। কিতাবের জ্ঞান যাকে বলা হয়, কিতাবের জ্ঞান, কিতাবের জ্ঞান, এই জ্ঞান সবার ভিতরে থাকে না। এই জ্ঞান আল্লাহ তার ওলিদেরকে দিয়ে থাকেন, আর ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহ যারে খুশি করেন তারই কিতাবের জ্ঞান আল্লাহ দিয়ে থাকেন। এই জন্য কিতাবের জ্ঞানের অধিকারী যারা হয়ে গেছে, তারা দুনিয়াতেও ধন্য, কবরেও ধন্য, হাসরেও ধন্য। ইলমে বাতেন নাহি যারো, হাসরে সে অন্ধ হয়। ইশকে খুদা নাহি যারো, দোজখেতে সেই রায়। ও হাজরিন, বগুড়াবাসী, সুলাইমান আলাইহিস সালাম দেখলেন তার সামনে বিরাট রাজ সিংহাসন পড়ে আছে। সুলাইমান বললেন, তাহলে একটা কাজ করো, সিংহাসনের চিত্র পরিবর্তন করে দাও। তার রং পরিবর্তন করে দেয়া হলো। দেখি রানী বিলকিসের সিংহাসন চিনে কিনা। আল্লাহর কোরআন থেকে বলতেছি, ভাই ভালো করে শুনে যাবেন। আল্লাহর কোরআন, আকাশ ভেঙে গেল, পৃথিবী পড়ে গেল, সাগর শুকিয়ে গেল, কোরআন শরীফ কখনো মিথ্যা হবে না। ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইয়ামানিরা আগে থেকে সভ্য জাতি। ইয়ামিনীরা আগে থেকে কি জাতি? সভ্য। ইরানিরা আগে থেকে সভ্য জাতি। ফিলিস্তিনিরা আগে থেকে সভ্য জাতি। মাঝখানে এখন যারা যুদ্ধ বাঁধাইছে এরা হলো অসভ্য জাতি। এই আস্তে কনকে জোরে বলেন। ওই যে যারা জালিম গোষ্ঠী আইছে যুদ্ধ বাঁধাইছে এরা হলো অসভ্য জাতি। একসাথে বলেন কি জাতি? জোরে 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 বলেন, জোরে। চোর আর ডাকাত। চোর আর অন্যের জমিতে এসে জোর করে দখল করে বাড়ি বানাবে, এটা ডাকাতি না? অন্যের সম্পদ লুট করে নিয়ে নিজের দেশ চালাবে, এই আমেরিকা, এটার নাম হলো ডাকাতি। এলো চোর আর ডাকাত। জোরে কন, জোরে বলে ডাকাত। এই ডাকাত গোষ্ঠী এসে যুদ্ধ বাঁধাইছে।
খুব ভালো করে শুনে যাবেন হাজিরিন, ভালো করে বুঝে যাবেন ভাই আমার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার রাজপ্রাসাদের ভিতর রানী বিলকিস ঢুকলেন। ঢোকার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসরে কালেমার দাওয়াত দিলেন, সে কালেমা পড়লেন। রানী বিলকিসরে বললেন, দেখেন তো এই প্রাসাদ, এই সিংহাসন চিনেন কিনা? রানী বিলকিস বলতেছে, হুজুর এই সিংহাসন দেখতে তো আমার সিংহাসনের মতোই দেখা যায়। তখন রানী বিলকিসকে সুলাইমান বললেন, তাহলে আপনি জ্ঞানী, আপনি মেধাবী মহিলা, আপনি জ্ঞানী মহিলা, মেধাবী মহিলা। ভালো করে শুনে নেন, তার মানে বোঝা গেল মহিলাদের ভিতরে মেধাবী মহিলা আছে। জোরে বলেন, মহিলাদের ভিতরে মেধাবী মহিলা, মহিলাদের ভিতরে জ্ঞানী মহিলা আছে। যেমন আমাদের আম্মাজান আয়েশা, জোরে বলেন আম্মাজান আয়েশা, জোরে বলেন আম্মাজান আয়েশা। তিনি ছিলেন এই উম্মতের উস্তাজা, হাদিসের শিক্ষক। উনি 2200 হাদিস এই উম্মতকে শিখাইছেন। আল্লাহু আকবার, জোরে আরো জোরে, না আরো জোরে। আর আমরা দেশের বেডিরা ফুসকা খাওয়া শিখছে। আস্তে কনকে জোরে বলেন। শর্টপটি কি? শর্টপটি কেমনে মেকআপ করবে, কেমনে কোন ঢঙে ফঙে কাপড় বানাবে, আর কেমনে টিকটক করবে। কথা ঠিক আছে কিনা? আর হযরত আম্মাজান আয়েশা ছিলেন এই উম্মতের উস্তাজা। 2200 হাদিস উনি উম্মতকে শিখিয়েছেন। একসাথে বলবেন না মারহাবা। হযরত আম্মাজান উম্মে হাফসা, উম্মে আইমান, উম্মে সালমা, উম্মে হাবিবা, এরা এই উম্মতের উস্তাজা। এই উম্মত তাদের কাছ থেকে হাদিস শিখতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। তারা আলেমা, জাহেদা, আবেদা, সালেহা। আমার রাসূলের বিবিরা সবাই ছিলেন আলেমা, জাহেদা, আবেদা, তাহেরা, তাইয়্যিবা। ভালো করে শুনে যাবেন, আমাদের নবীর বিবিরা ছিলেন আলেমা। তারা এই উম্মতকে হাদিস শিখিয়ে গেছেন। 2200 হাদিস আমরার আম্মাজান আমাদের শিখিয়ে গেছেন। একসাথে কোন আল্লাহু আকবার। আহা, আর আমাদের নারীদের অবস্থা কি হইল? যে যত বেশি সাজতে পারে, আমরা মনে করি এ বেডি বেশি সুন্দর। সাজলে যদি বেশি সুন্দর হওয়া যায় তো তাহলে তো আমাদের দেশের প্রতিটা নারীও বেশি সুন্দর হওয়ার কথা। এখন যারা টিকটক বানাইয়া সুন্দরী বউরে দিয়ে টিকটক বানাইয়া কামাই করে খায়, এরা মূলত পতিতা বৃত্তি করে খায়, বউয়ের শরীর দেখাইয়া টাকা কামাই করে। বউয়ের শরীর দেখায় টাকা কামাই করে, মাইয়ার শরীর দেখায় টাকা কামাই করে, বোনের শরীর দেখায় টাকা কামাই করে। আর বেডি নিজের শরীর দেখাইয়া তারপরে টাকা কামাই করে। শুয়োরের গোশত যেমন হারাম, ওর টাকার গরুর গোশত এরকম হারাম। কুত্তার গোশত যেমন হারাম, ওই সুদখোরের টাকা এরকম হারাম। ডাক্তার ইউনূসের টাকা এরকম হারাম। কো আন্তর্জাতিক সুদখোর, দেশটারে আমেরিকার কাছে বিক্রি করে থুয়ে গেছে। ওই এমন চুক্তি করে থুয়ে গেছে যে চুক্তি করার কারণে আজকে আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারিনি, আমেরিকার অনুমতি লাগে। বুঝতে পারছেন? বুঝবেন আর কয়েকদিন পরে বুঝবেন। তো খুব মনোযোগ দিয়ে, সুদখোরের টাকা ওইরকম হারাম, ঘুষখোরের টাকা ওইরকম হারাম। এই আস্তে কনকে জোরে বলেন। কুত্তার গোশত যেমন হারাম, ঘুষখোরের টাকা দিয়ে খাসির গোশত ওইরকম হারাম। জোরে কন, জোরে জোরে জোরে। পতিতা বৃত্তি করে টাকা কামাই করা যেমন হারাম, সুদখোরের টাকা ওইরকম হারাম। জোরে বলেন। কিন্তু আমরা পতিতাদেরকে ঘৃণা করি, সুদখোররে ঘৃণা করি না। আবার মসজিদের বিরাট বড় সভাপতি বানাই রাখছি। অনেক মসজিদের সভাপতিও আছে। আমার ঢাকার এক মসজিদের সভাপতি এরকম মসজিদের টিয়া চুরি করে খাইতো। আমার মসজিদের সভাপতি, আমার হাউজিং এর আগে যারা ছিল, হুজুর কি কইতাম, সভাপতি টাকা চুরি করে, মসজিদের মাইকের টাকা চুরি করে খেয়ে নিচ্ছে। কি সুরে সুরে এরা বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দিলে কি অবস্থা হবে বুঝেন আপনি। এরা আর যদি জ্বালানি মন্ত্রী বানাই দেন তাহলে ওই অক্টেন ও একাই গিলে খেয়ে ফেলবে।
অক্টেনও খাবে, পাম্পু খাবে, যা আছে ডিজেল মিজেল কেরোসিন সবও খাই ফেলবে। ওর ফ্যাট ভরবে না, না ফ্যাট ভরবে না, সব খেয়ে ফেলবে। চলবে না? আর একটু চলুক নাকি বলেন? 1.5 ঘন্টা হয়ে গেছে, চলবে নি? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। না বেশি রাত চালাইতেছি না, ভয় নেই, কষ্ট দেব না, মূল আলোচনা। সারা রাত চলবে? তাহলে নারে থাকবেন, নারে রিসালাত। আচ্ছা, ইমাম হুসেন কি শহীদ হয়েছিল এই কারণে যে উম্মত চুরি করবে, ডাকাতি করবে, খুন খারাপি করবে, উম্মতের মহিলারা টিকটক বানিয়ে বেডে বেডে শরীর দেখায় দেখায় নেচে নেচে টাকা কামাবে, এই জন্য ইমাম হুসেন শহীদ হয়েছিলেন। এই জন্য আল্লাহ রসুলের উহুদের দন্ত মোবারক এই জন্য শহীদ হয়েছিল। আম্মা জানরা এই জন্য দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে হাদিস বর্ণনা করেছিলেন। এজন্যই কি ওলি আল্লাহরা না খেয়ে খেয়ে গাছের পাতাকে সারা জীবন কাটায় দিনের দাওয়াত দিয়েছিলেন। এজন্য কি শাহাদ আলী লিয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছায় নদী পার হয়েছিলেন। এজন্যই কি ওই যে বগুড়ার এই কি বলে জমিদারদের সাথে জিহাদ করে আল্লাহর ওলি এখানে এই যে আপনার মুকামতলায় ঘুমিয়ে আছেন, তিনারা কি এই জন্য জিহাদ করেছিলেন? এই জন্য কি রাজশাহীতে শাহজাদপুরে আল্লাহর ওলিরা ঘুমিয়েছেন? এই জন্য ওলিরা এই জন্য আসেন নাই, তারা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, শহীদ হয়েছেন, পথ অতিক্রম করেছেন, না খেয়ে রাস্তায় ঘুরেছেন, বছরের পর বছর কালেমার দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় এই উম্মত আজকে টিকটকের উম্মত হয়ে গেছে। বিরাট টিকটকার, বাপরে বাপ, নাম দিয়েছে টিকটকার। বেডিও নাচে, বাপও নাচে, মাইয়েও নাচে, স্বামীও নাচে, বউ নাচে। ওরে শতান, তুই ভিক্ষা করে খা, তুই এটা করিস না। কি কথা, কি খারাপ করছি ভাই? তুই বউরে নাচাইয়া টাকা কামাইস না, তুই ভিক্ষা করে খা, ভিক্ষা কর, তুই ভিক্ষা করে খা, এগুলো করে কামাই করিস না, এগুলো হারাম টাকা। ভালো করে শোনে যাবেন বগুড়াবাসী, আলোচনা লম্বাইতো না, ইতির দিকে নিয়ে আসতেছি। ভাই আমার, আল্লাহর ওলিদের কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। এটা কালবের বিদ্যা। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, এই বিদ্যা অর্জন করতে হলে আমার কি করতে হবে? ভাইজান, 1 নাম্বার শুনে যান, আল্লাহর কোরআন বলতেছে ক্বাদ আফলাহা মান সাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। 1 নাম্বার, তোমার অন্তরকে পরিশুদ্ধ করো, আত্মাকে পাক বানাও। প্রশ্ন করবেন ফরিদি সাহেব, আত্মাকে কেমনে পাক বানাবো? আপনি বাইরে ওযু করলেন কিন্তু ভিতরে না পাক। আবার শুনে যান, আমি ওযু করে আসলাম কিন্তু যায় নামাজ না পাক। আমি ওযু করে নামাজে দাঁড়াইলাম কিন্তু যায় নামাজ না পাক, নামাজ হবে? হ্যাঁ, আমি নামাজে দাঁড়াইলাম, ওযু করলাম কিন্তু খাই আইছি মদ, নামাজ হবে? আমি ওযু করে নামাজে দাঁড়াইলাম কিন্তু আমি খাইলাম শুয়োরের গোশত, জোরে না একসাথে বলে নামাজ হবে? বলে কারণ কি? ওই নাপাক জিনিস খাওয়ার কারণে আমার শরীর নাপাক হয়ে গেছে। এখন যত ওযু করি কাজ হবে না। এই জন্য মনে রাখবেন, বলবেন ফরিদি সাহেব, আমরা আত্মারে পাক বানাবো কেমনে? 1 নম্বরে হিংসা। জোরে বলেন কি? হিংসা যদি কারো অন্তরে থাকে, আর 40 বছর ধরেও যদি নামাজ আদায় করেন, সবাই লাইট জ্বালাই দেন, লাইট জ্বালাই দেন, যার যার লাইট শেষে জ্বালাই দেন। মোবাইলে লাইট জ্বালান, জ্বালান, মোবাইলে লাইট জ্বালান। হ্যাঁ, সুন্দর হয়েছে, এই তো শুধু ভালো 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 আছে। হ্যাঁ ঠিক আছে, নাইবো আইবো, কারেন্ট নাইবো, কারেন্ট নাইবো। বললেন তুলার গোডাউনের ভিতরে তুমি যদি একটা আগুনের কয়লা রেখে দাও, তাহলে ওই তুলার গোডাউন যেমন আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। 40 বছর একজন মানুষ ইবাদত করার পরেও, সারা জীবন ইবাদত করার পরেও অন্তরে যদি হিংসা লালন করে, অন্তরে যদি হিংসা থেকে যায়, তাহলে ওই হিংসার কারণে 40 বছরের ইবাদত তুলার গোডাউনের মতো পুড়ে শেষ হয়ে যায়। নাম হিংসা।
একসাথে বলেন কি? হিংসা। হিংসা থাকলে আত্মা নাপাক হয়ে যায়। আত্মা কি হয়ে যায়? তো আত্মাই যদি নাপাক হলো তাহলে ওযু করে লাভ কি? আস্তে কনকে জোরে বলেন। এই জন্য হিংসা ছাড়তে হবে। 2 নম্বর হচ্ছে অহংকার। আমাদের অনেকের অহংকার এসে যায় সম্পদের অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, জমি জমার অহংকার, জ্ঞান বিদ্যার অহংকার। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন তো, চোখের আলো কে দিয়েছে? জবানে ভাষা কে দিয়েছে? আমাদের শক্তি কে দিয়েছে? শক্তিটা কি দেখা যায়? শক্তিটা কি ধরা যায়? শক্তির ওজন কি পরিমাপ করা যায়? শক্তি দিলেন আল্লাহ, যদি শক্তি নিয়ে যায় দুনিয়ার কেউ শক্তি দিতে পারবে? আচ্ছা বলেন তো, সূর্য দিল কে? জমিনে বৃষ্টি দিল কে? সব কিছু দিল কে? তাহলে আমাদের আছে কি? একসাথে বলেন কি আছে? এই জন্য হুজুর বললেন, বাবা শূন্য হাতে আসছি, শূন্য হাতে চলে যাব, সবকিছুই আমি আল্লাহর জন্য রেখে গেলাম। এই জন্য হুজুরের জীবনে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, একটা পাসপোর্ট নাই, একটা ছবি নাই। যে ছবি দিয়ে হুজুর কেবলা যান পাসপোর্ট করেছেন, আইডি খুলেছেন, হুজুরের নামে আইডিটাও তালাশ করলে পাওয়া যাবে না। কি কথা কর না কেন? কারণ যার দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন ছিল না, সব রাহে লিল্লাহ, আল্লাহর জন্য রেখে চলে গেলেন, আল্লাহর জন্য রেখে দিয়ে তিনি চলে গেলেন, এবং সব সহায় সম্পদগুলি তিনি আল্লাহর জন্য বিলীন করে দিয়ে গেলেন। এই জন্য এটাকে বলা হয় মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা করার মতো ওলি আল্লাহ দুনিয়াতে কম আছে, মুজাহাদা করার মতো ওলি দুনিয়ার ভিতরে কম পাওয়া যাবে। মুজাহাদা, এই জন্য উনি যা চাইতেন আল্লাহর পক্ষ থেকে তাই আসতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। যুগ শ্রেষ্ঠ মহাওলি আমার মুর্শিদ মাওলানা, ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাওলি আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ভাই আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আত্মা পরিষ্কার করা লাগবে। 1 নম্বরে হিংসা, 2 নম্বর অহংকার, 3 নম্বর গীবত। গীবত মানে কি? গীবত মানে আমি এমন একজনের দুর্নাম করলাম, যে দুর্নামের কারণে লোকটা সে অসন্তুষ্ট হবে, বেজার হবে, তার অপ্রকাশ্যভাবে সেই দুর্নামগুলি মানুষের কাছে বলে বেড়াইলাম। খুব মনোযোগ দিবেন, এটার নাম হলো মানে গীবত। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা যদি গীবত করো তাহলে মরা ভাইয়ের গোশত খাওয়া যেমন তোমাদের কাছে নিকৃষ্ট কাজ। কোন মুসলমান যদি কোন মুসলমানের গীবত করে তাহলে এক মুসলমান আর এক মুসলমানের মরা গোশত খায়। বহু মানুষ এই জীবনে আমার হুজুরের দুর্নাম করেছে, মিথ্যা মিথ্যা বানাইয়া বলতো হিন্দুর বাড়ি হিন্দু যায়, হিন্দু মুরিদ করে, গরু কুরবানি করে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না। এরপরে ওই তাবারকের মধ্যে জাদুটনা আছে, জিনের কারবারি আছে, এরকম বহু কথা বলে থাকে। কি কথা বলেন না কেন? বলো তো জিন না, জিনদের কথা আপনাদেরকে বুঝাইলাম। তাহলে বলেন জিনেদের ক্ষমতা বেশি না ওলিদের ক্ষমতা বেশি? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। জিনদের ক্ষমতা বেশি না ওলিদের ক্ষমতা বেশি? জিন তো শুধু বাংলাদেশেই নাই, জিন তো আটটুসি নাই, জিন সমস্ত ওলিদের দরবারে আছে। জিন মদিনা শরীফে আছে, জিন মক্কাতে আছে। মক্কা শরীফে আপনি একটা পাহাড় পাবেন, এই পাহাড়ের নাম জাবাল আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের পাশে নবীজির ঘর, বেলাদাতুর রাসূল। তারপরে একটা ল্যাট্রিন আপনারা পাবেন,
এই ল্যাট্রিনটাই ছিল আবু জেহেলের বাড়ি। এই আবু জেহেলের বাড়ির এইখান দিয়ে আগার সামনে পিছনের দিকে যদি আপনি যান তাহলে আপনি একটা রাস্তা পাবেন, রাস্তা দিয়ে যদি আপনি আগে যান বাম পাশে একটা মসজিদ পাবেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে জিন। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে, তখনও পড়তো, এখনো পড়ে, কিয়ামত পর্যন্ত এই মসজিদে জিনেরা নামাজ পড়বে। সামনে আগায় গেলে একটা কবরস্থান পাবেন। এই কবরস্থানের আগে নাম ছিল হাজুন, এখন নাম হলো জান্নাতুল মুআল্লা। যেই গোরস্থানের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তয়্যেবা ঘুমিয়ে আছেন, বহু সাহাবী ওই গোরস্থানের মধ্যে ঘুমিয়ে আছেন। বগুড়াবাসী ভালো করে শুনে যাবেন, জিনদের থেকে ওলিদের পাওয়ার বেশি। আল্লাহ তার ওলিদেরকে মর্যাদা দিয়েছেন আলাদা, জিনদের থেকে ওলিদের মর্যাদা বেশি। ভাই আমার, প্রশ্ন রাখবেন, হুজুর ওলিরা কিভাবে এই মর্যাদা লাভ করে? নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার কারণে, এই নফসটাকে জিন্দা করার কারণে, এই আত্মাটাকে পবিত্র করার মাধ্যমে। বলে আত্মা পবিত্র হয় কেমনে? 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বরে হিংসা ছাড়তে হবে, 1 নম্বরে হারাম ছাড়তে হবে, 2 নম্বরে হিংসা ছাড়তে হবে, 3 নম্বর অহংকার ছাড়তে হবে, 4 নম্বর গর্ব ছাড়তে হবে, 5 নম্বর গীবত ছাড়তে হবে, 6 নম্বর বহতান ছাড়তে হবে, 7 নম্বর চগলখড়ি ছাড়তে হবে, 8 নম্বর মিথ্যা ছাড়তে হবে, 8 নম্বর মিথ্যা কথা ছাড়তে হবে, এই 9 নম্বর ফায়সা কথাবার্তা ছেড়ে দিতে হবে, 10 নম্বর অশ্লীল কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, কাম রিয়া, আশা আকাঙ্ক্ষা যাতনা কামনা বাসনা, রিয়া আকাঙ্ক্ষা হিংসা বিদ্বেষ সব যদি 10টা কুরিপ যদি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার জীবনে আপনি আত্মা পবিত্র হয়ে যাবে, আত্মা পাক হয়ে যাবে। 1 নম্বর লোভ করা যাবে না, দুনিয়ার সম্পদের মায়া করা যাবে না। এইভাবে যদি আমরা ছাড়তে পারি তাহলে আমরা আত্মা পবিত্র হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আসল বেলায় নাই, নকল বেলায় আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আসল বেলায় নাই, আসল বেলায় নাই, আসল কাজে মুসলমান নাই, আসল কাজে মুসলমান নাই। মুসলমান নামাজ পড়ে, তারপরে মিথ্যা বলে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে ধোঁকা দেয়, নামাজ পড়ে ওয়াদার খেলাপ করে। মুনাফিকের 3টা আলামত আছে। 1 নম্বর আলামত কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর আলামত ওয়াদা করলে বর খেলাপ করে, 3 নম্বর আলামত এই মুনাফিকরা আপনার কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। এই 3টা বদগুণ যার ভিতরে আছে, আল্লাহর নবী বলেন সে মুনাফিক, সে মুনাফিক, সে মুনাফিক। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। এই 3টা বদগুণ যার ভিতরে থাকবে সে মুনাফিক, সে মুনাফিক, সে মুনাফিক, সে মুনাফিক। মুনাফিক নামাজ পড়বে, নামাজ হবে না, রোজা রাখবে, রোজা হবে না, যাকাত দিবে, যাকাত হবে না, হজ করবে, হজ আদায় হবে না, তার নাম মুনাফিকের কাতারে লেখা থাকবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের জায়গা জাহান্নামের নিকৃষ্টতম জায়গা হবে। আর আরেকটা কারণে নিকৃষ্ট মুনাফিক হবে, সেই কারণটা হলো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নবী গো, আমি আল্লাহর ইজ্জত যারা বুঝে না, আপনি নবীর ইজ্জত যারা বোঝে না, এবং আমার ওলি পিয়ারা মেহবুব বান্দাদের ইজ্জত যারা বোঝে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তারা মুনাফিক, তারা বুঝে না। আল্লাহর রাসূলের ইজ্জতের চাদরে যারা হাত দেয়, দেখবেন আমাদের দেশে একদল আছে, তারা বলবে রাসূলের আব্বা আম্মা কাফের এবং জাহান্নামী। যারা নবীর আব্বা আম্মাকে কাফের এবং জাহান্নামী মনে করে, তারা মুনাফিক। আস্তে জোরে জোরে বলেন, জোরে বলেন, তারা কি? জোরে বলেন, আরো জোরে, জোরে 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 জোরে। তারা কি? পাগড়ি থাকলেও, নামাজ পড়লেও, হজ করলেও, যাকাত দিলেও, কোরআন হাদিস বললেও, ওয়াজ করলেও, ওয়াজ শুনলেও, ওয়াজ দিলেও, তাহাজ্জুদ পড়লেও, ভয় পাইছেন নি আপনারা?
ভয় পাইছেননি? নামাজ পড়লেও কি, রোজা রাখলেও কি, হজ করলেও কি? যারা রসুলের আব্বা আম্মারে কাফের মনে করে, জাহান্নামী মনে করে, তারা মুনাফিক। আচ্ছা বলেন তো, 1450 বছর পরে রসুলের আব্বা আম্মারে কাফের মনে করিয়া এই উম্মতকে শিখাইয়া তারা কি বুঝাইতে চায়? নিশ্চয় ডালমে কুচ কালা হে, দুর্বিসন্ধি আছে। এটা ইহুদিদের চাল যে মুসলমানের ঈমান তো আমরা চুরি করতে পারবো না, তোরা টুপি মাথায় দিয়া তোরা মুসলমানের ঈমান চুরি করে নিয়ে যা। মুনাফিক। একসাথে বলেন কি? সাবধান থাকতে হবে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। বাবা মাকালের ফল দেখছিস নি তুই? আরে ছোট দেখছিস নি? হ্যাঁ, মাকাল ফল দেখছিস নি? না ও দেখে নে, ওর আব্বা দেখেছে, ঠিক আছে ঠিক আছে, ওর বাবা দেখেছে, দাদা দেখেছে। মাকাল ফল দেখতে উপরে সুন্দর দেখা যায় কিন্তু ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ওয়াজ শেষ। এই জন্য হুজুর কেবলা বলতেন, যার কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। বগুনাবাসী, রাত গভীর হয়ে যাচ্ছে, রাত 1টা বেজে গেছে, আর বাড়ানো যাবে না। দর্জের কিন্তু একটা সীমা আছে। তাবারক দিলে দেন, না দিলে আমরা মোনাজাত করে ফেলামো। কিন্তু নিয়ে আসেন, নিয়ে আসেন। সারা রাত করলে সারা রাতই চলবে রে, কিন্তু ধৈর্য কিন্তু কুলাবেন না। আপনি যে সারা রাত বলছেন তাতেই আল্লাহ নেকি দিয়ে দিয়েছে, কোন না মারহাবা। আপনার সারা রাত থাকা লাগবে না। অনেকে ওয়াজ শুনে শুনে ঘুমান না, মোবাইলটা কানের কাছে দিয়ে। আমার এক সিলেটি হুজুর একা কিতাও ফরিদি সাহেব, খিতাও জাদু করলা রে বাসনা। আমি খিতা জাদু করছি রে বাসনা, হোক করে বা খিতা জাদু করলা রে ফরিদি সাহেব। আমি আগে ওষুধ খাইয়া তারপরে ঘুমাইতাম, খিতা ওয়াজের জাদু করলা। তোমার ওয়াজ শুনিয়া শুনিয়া আমি এখন ঘুমাই, ওষুধ খাওয়া লাগে না। মাশাআল্লাহ, বালা হইছো রে বাসনা। তাহলে যা টাকা দিয়ে তুমি ওষুধ খাইতা, ওই টাকাগুলি তুমি আমারে দিয়া লাও রে বা। সিলেটি হুজুর এসে বলতেছে, কি জাদু করলা তুমি আমারে? তোমার ওয়াজ শুনে শুনে আমি ঘুমাই, ওয়াজ শুনলেই ঘুমাইছে। আমারও আজ তো মিষ্টি ওয়াজ না, মিষ্টি খাইলে তো ঘুম আসে বেশি। ওয়াজও মিষ্টি, এই সরু মিষ্টি, ওয়াজও মিষ্টি, এই জন্য সবার ঘুমাইছে যায়। কানের কাছে মোবাইলটা লাগায় অনেকে ঘুমা। এই যে সারা রাত ওয়াজ শুনলে যে সওয়াব হইতো, আপনি কানের কাছে কোরআন তেলাওয়াত লাগাইয়া, জিকির লাগাইয়া, অথবা জিকির করতে করতে, ওয়াজ শুনতে শুনতে, কোরআন পড়তে পড়তে যদি ঘুমান, সারা রাত ঘুমাবেন, কিন্তু কেরামান কাতিবিন ঘুমাবে না। কেরামান কাতিবিন সবসময়ের জন্য নেকি লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। একসাথে গান আল্লাহু আকবার। নেকি আছে, এই ওই বেনিফিটটা আল্লাহ শুধু এই উম্মতরে দিয়েছে, অন্য কাউরে দেয়নি। এই যে আমরা অনেক সময় দোয়া বন্ধ করে দিছি। কি বন্ধ করে দিছি? দোয়া বন্ধ করে দিছি। দোয়া বন্ধ করার অপরাধটা কি বলে দিয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, মা মরে গেল, বাবা মরে গেল, 3টা হক তোমার কাছে পায়। কয়টা হক? জোরে বলেন। যদি সন্তান বাবা মার হক আদায় না করে, তাহলে সন্তান নাফরমান। কি কথা কন না কেন? সে যদি মসজিদের ইমাম হয় তাও নাফরমান, যদি বক্তা হয় তাও নাফরমান, যদি শাইখুল হাদিস হয় তাও নাফরমান, যদি প্রিন্সিপাল হয় তাও নাফরমান, যদি বাবা মার হক আদায় না করে। কি কথা কন? জোরে বলেন। কয়টা হক? মা বাবা মরে গেল আমাদের কাছে কয়টা হক পাবে? 1 নম্বরে দোয়া। জোরে বলেন। কি?
জোরে শুকাই দিয়ে যায়। জোরে বলেন কি? এক নম্বরে দোয়া, দোয়া যে মানে না, দোয়া যে বাবা মার জন্য করে না, সে মূলত বাবা মার হক আদায় করে না, নাফরমান। একসাথে বলেন কি? জোরে বলেন কি? ও বেদাতের ফতোয়া মারতে মারতে ওর জিন্দেগি যাবে, আর আমরা দোয়া করতে করতে বাবা মার হক আদায় করে বেহেশতে চলে যাব। কথা কন না? ঠিক আছে কিনা? এই বেদাতের ফতোয়া মারতে মারতে ওর জিন্দেগি শেষ। ও খালি বেদাতের ফতোয়া মারবে, আর আমরা দোয়া করে করে বেহেশতে চলে যাব। কি কথা ঠিক আছে নি? এক নম্বরে কি? দোয়া। জোরে বলেন, এক নম্বরে কি? আল্লাহ শিখাইলেন, আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে রব্বুল আলামিন ছোট্ট কালে মা যেমন আমারে দুলাইয়া দুলাইয়া ঘুম পাড়াইতো, আল্লাহ আমারে কোলের ভিতরে নিয়া পরম যত্ন দিয়া পরম ভালোবাসা দিয়া আমার ঘুম পাড়াইতো। আল্লাহ আল্লাহ আমার মা আমার আব্বা আমারে কোলে নিয়া কাঁধে নিয়া সময় সময় যেভাবে আদরে আদরে ভরে দিত, আল্লাহ আল্লাহ তুমি ওইভাবে আমার আব্বা আম্মারে জান্নাতে লালন পালন করো। এক নম্বর দোয়া। জোরে বলেন কি? দোয়া। আল্লাহ নবী বললেন, আমার উম্মত মারা যাওয়ার পরও তার তিনটা আমলের দরজা খোলা থাকে। এক নম্বর সদকা জারিয়া, দুই নম্বর ইলমের খেদমত, তিন নম্বর দোয়া। ভালো করে শুনে যান। এক নম্বর সদকা জারিয়া। এই যে আপনাদের বাজারে রাস্তা হয়েছে, এই রাস্তাতে কারো না কারো জায়গা পড়ছে, কেউ না কেউ জায়গা দিয়েছে, ঠিক আছে না? তাহলে 100 বছর আগে যারা জায়গা দিয়ে রাস্তা বানাইছিল তাদের অনেকেই আজকে কবরে চলে গেছে। এই রাস্তা দিয়ে বহু আলেম গেছে, এই রাস্তা দিয়ে হাফেজে কোরআন গেছে, এই রাস্তা দিয়ে ওলিরা গেছে, এই রাস্তা দিয়ে রুগীরা গেছে, এই রাস্তা দিয়ে মানুষ তার কাজ প্রয়োজন পুরা করেছে। এই রাস্তা দিয়ে আজকে আপনারা মাহফিলে আইছেন, আবার মাহফিল থেকে বাড়ি ফিরে যাবেন। কথা ঠিক আছে না? যতদিন পর্যন্ত রাস্তা থাকবে ততদিন যারা কবরে চলে গেল তারা নেকি পাইতে থাকবে, পাইতে থাকবে, পাইতে থাকবে, পাইতে থাকবে। এটার নাম সদকা জারিয়া। একটা মসজিদ বানাইছিলেন, পাথর দিয়েছিলেন, ইট দিয়েছিলেন, ওই আপনারা এই কিছু দিয়ে মসজিদ বানায় রেখে গেছেন। সদকা জারিয়া, সদকা জারিয়া। যতদিন মসজিদ থাকবে, আজান হবে, নামাজ হবে, ততদিন নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এটার নাম সদকা জারিয়া। আর একটা হচ্ছে ইলমের খেদমত। মাদ্রাসা বানাইছিলেন, আলেম হইল, আলেম হইল, আলেম থেকে আলেম হইল, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হইল, কিতাব হইল, হাদিস পড়ানো হলো। যত নেকি হবে সব নেকিগুলি ওই বান্দা কবরে চলে গেছে, কিন্তু নেকি বন্ধ হবে না, নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এটার নাম ইলমের খেদমত। এই আল্লাহর নবী বলেন, কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, আল্লাহ এই উম্মতকে এই মর্যাদা দিয়েছে। 3 নম্বর দোয়া, আওলাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক আওলাদ, নেক ফরজন্দের দোয়া। এই দোয়াগুলি আমার মরহুম বান্দাদের কবরে আল্লাহ পৌঁছায় দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দোয়া। জোরে বলেন কি? জোরে বলেন দোয়া। একসাথে বলেন কি? আজকে নফল নামাজ পড়ছেন কে? কে হাত উঁচা করেন। নফল, হ্যাঁ হাত নামান। ফাতিহা শরীফ পড়ছেন কে? কে হাত উঁচা করেন। আচ্ছা বাদ দেন, এখানে 10 জন লোক ফাতিহা পড়ছেন। এইখানে যদি 10 জন হন তাহলে সারা বাংলাদেশে আমার হুজুরের 80 লক্ষ মুরিদ আছে। ধরলাম আর কি, সব বাদ দিয়ে দিলাম, 50 লক্ষ মুরিদ যদি একবার করে ফাতিহা পড়ে, সারাদিন 24 ঘন্টায় একবার ফাতিহা যদি পড়ে, তাহলে এই ফাতিহার মধ্যে 4 খতম কোরআনের নেকি আছে। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি পাওয়া যায়। সূরা ইখলাস 9 বার পড়লে 3 খতম কোরআনের নেকি পাওয়া যায়। সূরা ফাতিহা 2 বার পড়লে 1 খতম কোরআনের নেকি পাওয়া যায়। এই ফাতিহার নাম হলো ফাতিহা শরীফ। এর ভিতরে 4 কালাম আছে, 4 খতমের কোরআন আছে। আচ্ছা আপনারা বলেন, 50 লক্ষ মানুষ যদি একবার করে ফাতিহা প্রত্যেক দিন পড়ে, তাহলে কয় কোটি খতম হলো? 2 কোটি। জোরে খান,
হিসাব দিয়ে দিতেছি কয় কোটি 50 লক্ষ মানুষ প্রত্যেক দিন একবার ফাতিহা পড়লে কয় কোটি খতম হয় 2 কোটি খতমের সওয়াব এই 2 কোটি খতমের সওয়াব আমার হুজুরের আমলনামায় প্রত্যেক দিন জমা হয় একসাথে কোন আল্লাহু আকবার তাহলে আমার হুজুরের মর্যাদা কি বাড়তেছে না কমতেছে জোরে এই বুঝে যান এটার নাম আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু দোয়া চলবে শুধু আমরা দোয়া আমার হুজুরের জন্য করি না যত ওলিরা চলে গেছে সব ওলিদের জন্য করি কথা ঠিক আছে নি যত নবীরা চলে গেছে সব নবীদের জন্য করি যত মুসলমান গেছে সবার জন্যই আমরা পাঠাই কথা ঠিক আছে কিনা আজকে দোয়ার ভিতরে কি কয়ে দেব যে আল্লাহ যারা আমলি করতে তাদের সব দিও না এরকম কি কোনো দোয়া হবে আল্লাহ আজকে বিএনপির লোকজন আসছে ওনাগারি শুধু সব দিয়ে দাও জামাত ইসলামটা দিও না এরকম কোন দোয়া তো আজকে হবে আজকে কি দোয়া করব আল্লাহ আর যারা আটটুসির মুরিদ আছে তাদেরকে দাও যারা ওই কমই আছে তাকে দিও না এরকম কোন দোয়া আছে এই গ্রামে আমরা কাউরে চিনি না কারো বাপরেও চিনি না মারও চিনি না দাদা দাদিরও চিনি না বংশও চিনি না এই গ্রামে আমাদের কারোর সাথে আত্মীয়তাও নাই অনেকে আছে না এখানে কোনো সম্পর্ক নাই আমরা আসছি মাহফিল শোনার জন্য আসছি মাহফিল করার জন্য কিন্তু দুয়ার সময় কব আল্লাহ এই গ্রামের যত মানুষ কবরে গেছে যারা পরিমাণ ঈমান নিয়ে গেছে তাদের কবরে তুমি আজকে মাহফিলের নেকি পাঠাও সম্পর্ক নাই কিন্তু তারপর আমরা তাদেরকে দুয়ায় বঞ্চিত করি না এটার নামই ইসলাম এটার নামই তরিকা এই কথা কন না কা ওনরা আমরারে বেদাতি কয়ে কয়ে সিল্লে ঘরের ভিতরে শুয়ে রইছে কিন্তু ওনার বাপের নামে কবরে নেকি আমরাই পাঠাই দিছি উনি কিন্তু সিট পাটাং দিয়ে শুয়ে চিন্তা করতেছে আমি বেহেশত হয়ে গেছি আস্তে কল খাজরে বলে উনি সিটে শুয়ে চিন্তা করতেছে আমি বেহেশত হয়ে গেছি কিন্তু ওনার বাপ মার জন্য দোয়া কিন্তু আমরাই করতেছি কথা ঠিক আছে কিনা তো সে বুঝে নাই আল্লাহ তার বুঝার তৌফিক দিক জোরে বলে না আমিন আল্লাহ এই জন্য দোয়া হাতি বাঁচলেও লাখ মরলেও কি এখন বলেন দোয়া কি শুধু গ্রামবাসীর জন্য যাবে আমাদের বাবা মার জন্য যাবে না তাহলে 50 লক্ষ মুরিদ 50 লক্ষ আমাদের সদস্য প্রত্যেকদিন যদি ফাতিহা পড়ে 2 কোটি কোরআনের সওয়াব খালি কি ওনার আব্বা আম্মাদের জন্য যাবে আমাদের জন্য দেবে না যত পীর ভাই পীর বোন কবরে চলে গেছে তাদের নামে যাবে না একসাথে কোন আল্লাহু আকবার যারা আগে হুজুরের দরবারে খেদমত করে কবরে গেছে তারা পাবে না জোরে কোন আল্লাহু আকবার তাহলে হাতি কি বাঁচলেও লাখ মরলেও এর নাম তরিকা তাহলে আটটুসির তরিকা নিয়া তরিকা নকশবন্দি মুজাদ্দিদ নিয়ে আপনাদের লাভ হইছে না লস হইছে বিরাট লাভ হইছে আর কেউ যদি আটটুসি যায় পাইছো কি আমি কিছু পাইনি প্রত্যেকদিন 2 কোটি কোরআন খতমের সওয়াব পাই কি কথা ঠিক আছে কিনা অনেকে বলবে কি পাইছো তো বলবে আমি যা পাইছি তার যদি তুমি পাইতে তাহলে তুমিও আইতে কথা ঠিক আছে কিনা সে বুঝে নাই তার মানে বোঝা গেলে এর ভিতরে অনেক ফায়দা আছে সে অনেকে বুঝতেছে না সে হিসাব জানতেছে না এইজন্য সে বুঝতেছে না কিন্তু ফায়দা আছে 50 লক্ষ লোকে যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে তাহলে কত রাকাত হলো না হিসাবে লস হইছে অঙ্কে কাঁচা 1 কোটি কত কোটি রাকাত আপনি 1 কোটি রাকাত নফল নামাজ পড়তে আপনার কত বছর লাগবে হ্যাঁ ডাক্তার সাহেব অনেক বছর না আমাকে ডাক্তার সাহেব সভাপতি সাহেব সুলাইমান সাহেব না তো অনেক বছর না তাহলে 2 কোটি রাকাত নফল নামাজের সওয়াব এই আজকের দিনে প্রত্যেক জাকেররা প্রত্যেক মরহুম জাকের ভাই বোনদের কবরে মুমিন মুসলমানের কবরে বাবা মার কবরে পাঠাইছি একসাথে কোন আল্লাহু আকবার তাহলে তরিকায় লাভ আছে না লস আছে যারা বলে লাভ আছে নি অনেকে আত্মশিক শুধু গেছে খিচুড়ি খাওয়ার জন্য অসুবিধা না আমরা খিচুড়িও খাবো সওয়াবও পাবো কি কথা ঠিক আছে নি আচ্ছা আজকের যে তাবরক রান্না হয়েছে শুধু কি আপনারাই পাবেন কুত্তাই পাবে না শুধু কি কুকুরে পাবে বিড়ালে পাবে না শুধু কি বিড়ালে পাবে কীট পতঙ্গ পাবে না তাহলে এবার বুঝে যান আমরা সবারই খাওয়াই আল্লাহ কারে দেয়া আমারে দেয়া বিভিন্ন জিনিসটা খাওয়াইতেছে আপনি বেদাতের ফতোয়া দিবেন আমরা খাওয়াইয়া বেহেশত নিয়ে যাব আল্লাহু আকবার কর জোরে খান আল্লাহু আকবার যে যেটা বুঝে সে সেটা কিনে বাজারে কিন্তু বহু মাল আছে ফসাটাও কিন্তু বিক্রি হয়ে যায় যেটা অর্ধেক ফসা এটাও কিন্তু মাঝে মধ্যে বিক্রি হয়ে যায় কথা ঠিক আছে নি ফলের দোকানে কিন্তু সব ফলই থাকে না সবই কিন্তু বিক্রি দিন শেষে একসময় হয়ে যায়
এক সময় কিন্তু যেটা সামান্য একটু ফসা লাগছে এটাও কিন্তু বেচা হয়ে যায়। দূর দিয়ে দেন, দিয়ে দেন, নিয়ে যান। আপনি এই 300 টাকা কেজি বেশি, আপনি 200 টাকা দিয়ে দেন, যান নিয়ে যান। সবজি যেটা একটু নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এটাও কিন্তু বিক্রি হয়ে যায়। সারাদিন পরে এই লাল শাকের মোটা বেশি 15 টাকা, এটা একটু দুর্বল হয়ে গেছে, বিকেল শেষ হয়ে গেছে, লয়ে যান, আপনি 5 টাকা দিয়ে লয়ে যান। কথা ঠিক আছে কিনা? তো ওইগুলো কিন্তু বিক্রি হয়ে যায়। যে যেটা বুঝে সে সেটা কিনে। আমি আল্লাহর ওলি বুঝছি, ওলি কিনছি। একসাথে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর ওলি বুঝছি। কথা ঠিক আছে কিনা? আমি শাহরুখ খানের কাছে যাই নাই, আমি ওই সালমান খানের কাছে যাই নাই, কোন রাজনীতিবিদের কাছেও যাই নাই। আমরা ওই কারো পিছে পিছে দৌড়াইতেছি না যে টেন্ডার ফেন্ডার সেন্টার আমরা দেন, কত টিন টুন এটা সেটা দেন। আমরা কেন লেগে দৌড়াইছি? আল্লাহর ওলির কাছে গেছি। একসাথে কোন আল্লাহু আকবার। লাভ আছে নি? আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক জোরে বলে না আমি। 2 ঘন্টা হয়ে গেছে, এখনো যদি কোন তাবারক হয় নাই তাহলে কপালটাই আমার মন্দ। হয়ে গেলে নিয়ে আসেন, রাগ করেন না। মানুষের একটা ধৈর্যের সীমা আছে, ধৈর্য ছাড়া গেলে মানুষের কষ্ট হয়। এটি জায়গায় রাখতে যে কি কষ্ট হইতেছে সেটা আমি জানি। আমার ব্রেনের 12টা বাজতেছে, এই যে বুঝাই ওয়াজ করতেছি, তাহলে তরিকা নিয়ে লাভ আছে নি? আল্লাহ আমরা লাভ বুঝার তৌফিক দিক জোরে বলে না আমি। আরো জোরে বল। জিকির করবো নি? জিকির করলে তো জিকির ভালো পারে কে?